ইয়া ইলাহি আমার মুনাজাত শুনো আমার মুনাজাত শুনো শুনো ইয়া ইলাহি আমার মুনাজাত শুনো আমার মুনাজাত শুনি কানে সদা তোমারি কালাম হে খুদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত খুদা কোরআনের আয়াত শুনো শুনো ইয়া ইলাহি আমার মুনাজাত শুনো আমার মুনাজাত তুমি দুঃখে তুমি তুমি হে রহমান হে খোদা সুখে তুমি দুঃখে তুমি তুমি হে রহমান হে খোদা মসজিদের ঝাড়ু বরদার ও কি আমারে হাত খোদা ও কি আমারে হাত শুনো শুনো ইয়া ইলাহি আমার মুনাজাত শুনো আমার মুনাজাত শ্রদ্ধেয় আজকে এই সভার যোগ্যপূর্ণ সভাপতি মহাশয়, সামনে বসে থাকা দিন দরদি ও ইসলাম পিপাসু ভাতৃমণ্ডলী, ঠিক তেমনি পর্দার ওই পাশে বসে থাকা অরলা সরলা লজ্জাবতী পর্দায় রাহনেওয়ালি পর্দাশীলা মা ও বোনেরা, যাবতীয় স্তুতি ও বন্দেগী সেই মহান স্রষ্টার দরবারে, যিনি আপনার আমার তথা সমগ্র বিশ্ব নিখিলের সৃষ্টির স্রষ্টা, যিনার হাতে রয়েছে আমাদের জীবন ও মরণ। তিনি এমনই এক সত্তা, তিনি ইচ্ছা করলে রাস্তার একটি ফকিরের গলায় ফুলের মালা পরিয়ে দেশের প্রধানমন্ত্রী পদে বসাবার ক্ষমতা রাখেন। তিনি কে বলুন? তিনি কে? আল্লাহ। ঠিক তেমনই দেশের প্রধানমন্ত্রীর গলায় ফুলের মালার পরিবর্তে জুতোর মালা পরিয়ে পথিক বানাবার ক্ষমতা কে রাখে? আল্লাহ। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা যারা যেখানে আছি, আমার সাথে আমার সুরে মেল লাগিয়ে মেল করে তার কৃতজ্ঞতা আদায় করি। সকলে বলুন রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাকের পক্ষ থেকে অগণন দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আর আমরা একটু ঠোঁটটা দিয়ে
বলিনি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমিন সুম্মা। ভাই বন্ধুরা, পবিত্র গ্রন্থ কোরআন মাজিদ থেকে সামনে আয়াত পরিবেশন করেছি ইনশাআল্লাহ, এবং আয়াতকে সামনে রেখে নবীর বিশুদ্ধ চালা একেবারে সহি হাদিস আপনাদের সামনে পড়ে শুনিয়েছি। এই কোরআন হাদিসকে সামনে রেখে আপনাদের সাথে শেয়ার করব, আশা করব এবং আল্লাহ আমাদের কাছে প্রথমে দোয়া করি আল্লাহ আলামিন যে সমস্ত কথাগুলো বলবো বলার আগে তুমি আমাকে আমল করার তৌফিক দিও। ইয়া আল্লাহ, যে সমস্ত শ্রোতা মণ্ডলী নর নারী জাতি নির্বিশেষে কথাগুলো শ্রবণ করবেন, আল্লাহ তুমি তাদেরকেও যথাযথ আমল করার বিষয়বস্তু হবে আজকের আজকের বিষয়বস্তু। এই কথাটা আমরা মনে রাখি, কারণ যতগুলোই কথা, যতগুলোই হাদিস, যতগুলোই কোরআনের আয়াত আপনাদের পড়ে শোনাবো, সমস্ত কথার নিচোড়, সমস্ত কথার শেষ কথা হবে জাহান্নাম। কারণ আজকের বিষয়টি হচ্ছে জাহান্নাম। জাহান্নামে যাবে কারা, জাহান্নামে যাবে কেন, জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি কি, এই তিনটে এঙ্গেলের উপরে খুবই স্বল্প সময়ে আপনাদের সামনে আলোচনা করব। মনে করছি আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা দিনের পর দিন জালসা জুলুস, ওয়াজ নসিহত, খুতবা আর মোবাইলের মাধ্যমে শোনার কোনো রকমের কমি নেই। আমরা সবাই শুনে শুনে মুহাদ্দিস হয়ে গেছি, বড় বড় আলেম বেড়ে গেছি শুনে শুনে শুনে। আমাদের জানার কোনো অভাব নেই, কমি নেই, যথেষ্ট আমরা জানছি, কিন্তু শুনে বাস আমরা অন্তরের মূলকোঠা থেকে সেই শোনা কথাগুলো জায়গা দিই না। আমরা সে কথাগুলোর প্রতি সমীক্ষা করি না, ভাবি না, চিন্তা ফিকির করি না। আল্লাহ রাব্বুল আলামিন কিছুগুলো মানুষের কথা বললেন যারাকে আল্লাহ পাক জাহান্নামের লকড়ি বানাবেন, জাহান্নামের ইন্ধন করবেন, জাহান্নামের আগুনকে আরো জোরাল করবেন। কি বলে বাবা? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ জাআলনা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলেন, আমি অনেকগুলো জিন এবং ইনসানকে জাহান্নামে ফেলে, জাহান্নামে দিয়ে জাহান্নামের আগুনকে আরো জোরাল করব, জাহান্নামের আগুনকে আরো বাড়িয়ে তুলব, তার গতি আরো স্পিড করব, জাহান্নামের আগুন আরো জোরাল করব। মনে মনে ভাবছেন তাহলে এখন জাহান্নামের আগুন কমজোর, তাই আল্লাহ পাক মানুষ এবং জিনকে জাহান্নামে ফেলে জাহান্নামের আগুনকে জোরাল করবেন। এটাই কথা নাকি? না, এটা কথা নয়। জাহান্নামের আগুন এটা কমজোর, এ কথাটা মনেই ভাববেন না, মনে আনবেন না, কারণ জাহান্নামের আগুন কত জোরালো, কত কঠিন নবীজি হাদিসের মাঝে বয়ান দিলেন। নারুকুম হাদিহি জুজুম মিন সাবিলা জুজুম মিন নার জাহান্নাম। ওরে দুনিয়ার যে আগুনগুলো তোমরা দেখছো, যে আগুনে ভাত রান্না করো আর বড় বড় গরুর মাংসগুলো, উটের মাংসগুলোকে সিদ্ধ করে খাওয়ার মতো বানিয়ে দুনিয়াতে আগুন একটা দিয়ে সার কাঠি যদি মেরে দিয়ে বড় বড় পালাই এবং বড় বড় বাড়িতে যদি লাগিয়ে দেওয়া হয়, এই একটা দিয়ে সালার কাঠি যথেষ্ট একটা গ্রামকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার জন্য।
এবং একটা সালায়ের কাঠি যথেষ্ট বড় লাল পালাকে ছেড়ে দেওয়ার জন্য নবী বললেন, এই আগুন না রকম তোমাদের এই দুনিয়ার আগুন জুজুন মিন সাবিনা জুজান মিন নার জাহান্নাম। জাহান্নামের আগুনের এটা একটা অংশ, এটা একটা ভাগ। সত্য জায়গায় যদি জাহান্নামের আগুনকে ভাগ করা যায়, 70 ভাগে ভাগ করা যায়, নবী বলেন দুনিয়ার আগুন ওই 70 ভাগের এটা একটা অংশ, একটা ভাগ। এর চাইতে আরো 69 গুণ জাহান্নামের আগুন আরো জোরালো আছে। এবং প্রতিটি 69 ভাগা রয়েছে, প্রতিটি ভাগাই প্রতিটি ভাগাই তার দাহিকা শক্তি যথেষ্ট আছে। আমার ভাইরা আমার, তাও আল্লাহ বললেন জাহান্নামে জিন এবং ইনসানকে ছেড়ে জাহান্নামের আগুন জোরাল করলো। কারণটা হচ্ছে আমরা যারা আমাদের হিন্দু ভাইদের মৃত্যু লাশগুলো যারা দেখেছি, যারা দেখেছি অবশ্যই আমাদের কথাটা জানা আছে। আপনারা এত মানুষের মধ্যে কেউ কি এই হিন্দু ভাইদের মৃত্যু লাশকে আগুনে জ্বালাতে দেখেছেন? দেখলে হাত তুলবেন। কেউ একজন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিও দেখেছি। যতক্ষণ কাপড়টা কাঠি মেরে দিয়ে উপরের কাপড়টা জ্বলতে এবং শরীরে আগুনটা জ্বলে দিতে দিলি, যেমন আগুন শরীরে জ্বলে গেল, সম্পূর্ণ লেগে গেল আগুনটা, চরচর 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 করে শব্দ হয় এবং আগুনের গতি ধীরে ধীরে বেড়ে যায়। কারণটা হচ্ছে মানুষের শরীরে চর্বি যত বলবে, এই চর্বিতে আগুনের দাহিকা, আগুনের গতি আরো বাড়িয়ে তুলবে। কারণ চর্বিতে আগুন নিভায় না, আগুনের সহযোগিতা করে। যেমন আগুনে কেরাসিন ফেললে আগুন জোরাল হয়, পেট্রোল ফেললে আগুন জোরাল হয়, চর্বি ফেললে আগুন জোরাল হয়। তো মানুষের চর্বি যখন পড়তে আরম্ভ করবে, তো আগুন মনে হচ্ছে আর অসুবিধা নেই, ও আপনি আগুন জোরাল হতে আছে। নবীজি বলেন হাদিসের মধ্যে, যাদেরকে জাহান্নামে ফেলা হবে, ইন্না জিন্দাল কাফিরিন ইখলানে ওয়ারবাউনা জিরান। একটা জাহান্নামীর শরীর আল্লাহ পাক এত মোটা তাজা করবেন, এত ফরমা করবেন, এত হৃষ্টপুষ্ট বানাবেন, একটা জাহান্নামীর শরীরের এই চামড়া গুলো 42 গজ করে একটা জাহান্নামীর চামড়া গুলো মোটা হবে। শরীরের চামড়া জাহান্নামীর কত গজ মোটা হবে? 42 গজ। নবীজি বললেন 42 গজ শুধু চামড়াটা তার শরীরের মোটা হবে। এবং তার বসার জায়গাটা লাগবে মক্কা থেকে মদিনা। যারা যারা হজে গেছেন অথবা উমরায় গেছেন, মক্কা থেকে মদিনার দূরত্ব মধ্যেখানে ফসলা, এটা 450 কিলোমিটারের দূরত্ব। নবীজি বললেন একটা জাহান্নামীকে বসতে শুধু তার বসার জায়গা এই 450 কিলোমিটার জায়গা লাগবে। দাঁতগুলো পাহাড়ের মতো হবে। এবারে বলেন, যদি তার বসার জায়গাটা 450 কিলোমিটার জায়গা লাগে, তার শরীরের চামড়াটা যদি 42 গজ মোটা হয়,
আপনারা বুদ্ধিজীবী মানুষ, আপনারা লেখাপড়া মানুষ বলেন এবং আপনারাই অঙ্কটা বানান যে এক একটা জাহান্নামের শরীরে কত টন করে চুরি হতে পারে, কত টন চুরি হবে হিসাবটা আপনারাই করেন, কারণ আপনারা আমার থেকে বেশি হিসাব। তখন এই মোটা ফরবাদ চর্বিওয়ালা মানুষকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে ফেললেন, এবারে আপনারাই বলেন জাহান্নামের আগুনটা নিভিয়ে যাবে নাকি জাহান্নামের আগুন আরো জোরালো হবে? চর্বি ধরে গেল, জাহান্নামের আগুন আরো জোরালো, আরো জোরাল, যার ছিল তা থেকে তার দায়িত্ব শক্তি আরো বেড়ে গেল। আল্লাহ পাক তাই বলছেন ওয়ালাকাদ জাআলনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি কিছুগুলো জিন এবং ইনসানদের জাহান্নামে ফেলে জাহান্নামের আগুনকে আমি আরো জোরাল করব। কিছুগুলো বলতে কারাকে, কাদের কাদের? আল্লাহ পাক নিজেই তিনি ব্যাখ্যা দিচ্ছেন কোন কোন মানুষদেরকে জাহান্নামে ফেলে জাহান্নামের আগুনকে আল্লাহ পাক যারা না করবেন তার দায়িত্ব শক্তিটা আরো বাড়াবেন, তারা কারা, তাদের কথা আল্লাহ পাক নিজেই তিনি ব্যাখ্যা দিচ্ছেন, নিজেই বিশ্লেষণ করছেন। কি বলে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে দিল দিয়েছি, কলব দিয়েছি, এই কলব থাকা সত্ত্বেও তারা সঠিক জিনিস বুঝার চেষ্টা করে না, সঠিক জিনিস বুঝে না। তারা দুনিয়ার সব কিছু বুঝতে পারে। জি, বাড়িটাকে রঙাতে হবে কোন রং দিয়ে, এই বাড়িটা, এই এসি রুমটা, এই দরজাটা, এই জানালাটা, বিভিন্ন দুনিয়ার যত রকমের সমস্ত ব্যাপারে তার পঙ্খানো তার জ্ঞান আছে, তার বিবেক বুদ্ধি সব আছে, কিন্তু আখিরাত সম্পর্কে বুঝে না, দিন ধর্ম সম্পর্কে বুঝে না। নামাজ নেই, রোজা নেই, হজ ফরজ হয়ে গেছে, হজ নাই, যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত নেই, একেবারে দুনিয়ার সব বুঝছে কিন্তু আসল জায়গার আসল ম্যাটারটাকে বুঝে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, এবং আমি তাদেরকে দুটো চক্ষু দান করেছি, চক্ষু, ওই চক্ষু দিয়ে তারা সঠিক জিনিস দেখে না, বরং তারা নাজায়েজ এবং খারাপ খারাপ জিনিসগুলোকে দেখে। কোরআন মাজিদকে তারা উচ্চারণ করে না, পড়ে না, দেখে না। কোরআন মাজিদের তেলাওয়াতে তার কোনদিন প্রচেষ্টা হলো না। এই বর্তমান যুগের ছেলেরা, ছেলে বয়সের যারা এই মোবাইলকে নিয়ে, মোবাইলের নেকের ছবিগুলোকে তারা পুরো রাত জেগে 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 দেখে। কতগুলো ছেলেকে দেখবেন ফাঁকা ময়দানে, দহনের রাস্তায় ফাঁকা জায়গায় বসে আছে, 2-4-5 জন করে করে, আর সবাই এখন মোবাইলকে ঘাঁটছে করছে, যে বলছে বারবার ধর 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 ধর, কিন্তু আমাদের মতো হয় পাবজি না কি বলে গেমগুলো খেলছে। চোখের ক্ষতি, স্বাস্থ্যের ক্ষতি, মস্তিষ্কের ক্ষতি এবং লেখাপড়ার বয়সটা সেভাবে নষ্ট করে দিল। আল্লাহ বলছেন আমি তাকে চক্ষু দিয়েছিলাম যে উদ্দেশ্যে, যে কারণে চক্ষুটাকে সেই সঠিক জায়গায় ব্যবহার করলো না, বরং সেই খারাপ জায়গায় অপব্যয় করলো। লাহুম আযানুন, এবং আমি তাদেরকে দুটো কান দিয়েছি, কান, এই কান দিয়ে তারা সুন্দর দামি দামি মূল্যবান আল্লাহ আল্লাহ রাসূলের কালাম শুনবে এবং সেই কালাম অনুযায়ী সেই তার জীবনটাকে অতিবাহিত করবে। কিন্তু সে কান দিয়ে শুনেও শুনে না,
প্রতিদিন মসজিদে 5 বার 24 ঘন্টায় মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে ডাক দেয়, এলান করে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন দিনে রাতে 5 বার করে 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 ডাক দেয়, বান্দা এসো, ভাই এসো, বন্ধুরা এসো, নামাজের দিকে এসো, নামাজ পড়ো এবং কামিয়াবির দিকে এসো। আমরা এই আযান শুনে মওলানার আযানকে প্রত্যাখ্যান করে দিয়ে শুনেও শুনি না, দোকানে বসে থেকে যাই ঘন্টা পর ঘন্টা, চাপার চাপার করে পান চাবাই, আর গ্রামের অমুক লোকটা এরকম, অমুক মাস্টার এরকম, অমুক মৌলানাটা এই, অমুক ইমাম সাহেব এই করে 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 শুধু শাকওয়া শিকায়েত করতে 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 3 ঘন্টা 4 ঘন্টা কাটিয়ে দিই। মাগরিবের আযান শুনলাম, আসরের আযান শুনলাম, দোকানে বসে আছি, মাগরিবের আযান শুনলাম, দোকানে বসে আছি, এশার আযান শুনলাম, দোকানে বসে থাকলাম, মসজিদে গেলাম না, নামাজ পড়লাম না, কানকে সঠিক আওয়াজ শোনালাম না, শুনেও কথাগুলোকে আওয়াজগুলোকে না শোনার ঢং করে এই করে করে কানকে মোবাইলের খারাপ খারাপ অশ্লীলতা বাক্যের সাথে যে গানগুলো গাই, এই গানগুলো এই কি বলে হেডফোন কানে লাগিয়ে দিই, আর যত রকমের গান যত রকমের ঝোঁকেই পারি না, এই শুনে 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 কানের একেবারে এক ধাচ্ছি বলিয়ে দিলাম, আর কানের যে জেনা হয় ওই জেনাটা আমি আপনি কানকে করে দিলাম, কানে গুণা করে দিলাম। আমি তাদেরকে চক্ষু দিয়েছি, কান দিয়েছি, সে কান দিয়ে সঠিক জিনিস শুনে না, কোরআনের তেলাওয়াত শুনে না, আযান শুনে না, জালসা জুলুসের কথা শুনেও সে না শোনার ধ্যান করে, আর দুনিয়ায় মনে হচ্ছে সব বুঝে দুনিয়ার ব্যাপারগুলো, কিন্তু আখিরাতের ব্যাপারগুলো, আল্লাহ আল্লাহ রাসূলের ব্যাপারগুলো সেগুলো মোটেও বুঝে না, একেবারে সাধারণ সে সাধারণ গরু ছাগল এদের চাইতেও উৎকৃষ্ট, এরা আরো খারাপ। আল্লাহ বলেন এইরকম লোকগুলোকে আমি জাহান্নামে দিব, আর এই জাহান্নামের আগুনকে জোরাও করব। যারা হৃদয় থাকতে হৃদয়কে সঠিকভাবে ব্যবহার করে না, চোখ থাকতে চোখকে ভালোভাবে ব্যবহার করে না, কান থাকতে সঠিক কানের উপরে করে না, আল্লাহ বললেন উলাইকা কাল আনআম, এই লোকগুলোকে দেখতে মানুষ কিন্তু তারা পক্ষান্তরের মানুষ নয়, এরা যেন 4 হাত পাওয়ালা জানোয়ারের মতো। প্রথমে আল্লাহ বললেন যে 4 হাত পাওয়ালা জানোয়ারের মতো। এবার 4 হাত পাওয়ালা জানোয়ার কি কি আছে? যে শিয়াল, বানর, গরু, গাধা, কুকুর, শুয়োর, এই করতে করতে যত খারাপ 4 হাত পাওয়ালা জানোয়ার। আল্লাহ পাক বলছে যে এই শুনেও শুনে না, জেনেও জানে না, দেখেও দেখে না, বুঝেও বুঝে না, এই লোকগুলো যেন ওই 4 হাত পাওয়ালা জানোয়ারদের মতো। আর তারপরে বলছেন বাহুন আদাল, বরং তাদের চাইতে আরো নিকৃষ্ট, আরো খারাপ। কারণ এরা দুনিয়ায় একেবারে গাফিল অবস্থায় কাটিয়েছে, এরা গাফিলাতি করেছে, এরা কুড়ামি করেছে। আমাদের ভাষায় কুড়ামো করা, কুড়ামো। জি, একটা মেয়ে ছেলে ওর স্বামীর কথা বয়ান করতে বলছে, আজকে আমার স্বামী কাজে যায় তো পাহাড়ে, তো যত সাথী বন্ধু আছে সব থেকে বেশি পাথর ভাঙতে পারে, সব থেকে বেশি পাথর ভাঙতে পারে, কিন্তু করে না। ও একসামও করে, কুড়ামো করে, কুড়ার কোনো দাম নেই। শক্তি আছে ঠিক, সঠিক জায়গায় কোনো শক্তি প্রয়োগ করবে না। এবং কুড়ে যারা হয় তাদের সংসারে কোনদিন খোশহালি আসে না, তাদের সংসার কষ্টেই পার হয়। আল্লাহ বলছেন এই লোকগুলো এরা 1 নম্বরের কুড়ে। কিয়ামতের মাঠে জাহান্নামের আগুনে ফেলে জাহান্নামের আগুনকে আরো জোরাল করে। জাহান্নামের আগুন কত কঠিন, কত শক্ত, কত ভয়াবহ। নবী আমার বললেন
দুনিয়ার আগুনগুলো তোমরা যে দেখেছ, এই আগুনগুলো সাধারণ আগুন। এই সাধারণ আগুন হওয়া সত্ত্বেও যারা যারা কোনদিন আগুনে পুড়েছেন তাদের আন্দাজ আছে, আর যারা আগুনে পুড়েনি আগুনটাকে বলে, আগুনের জ্বালাতন কেমন, আগুনের বিষ কেমন দেখবো মনে করলে বেশি নয়। এখন আর চালাক চালাক চলে না, চালাকের কথা বলবো না। আপনি আপনার আগুনটাকে ওই চুলার আগুনে বেশি নয়, একটা মিনিট আগুনে ভরে দেখবেন পাওয়া যাবে কি? একটা মিনিট এই আগুনে, দুনিয়ার আগুনে ভরে রেখে পারবো থাকতে? যারা যারা পুড়েছেন বাল্য জীবনে বা কখনো তারা জানবেন, আমি ছোটবেলায় বাল্য জীবনে পুড়েছিলাম, তাই এখনো যার দাগ আছে। পুরার এত যে জ্বলন, এত তার বিষ, এত তার ব্যথা বেদনা, হঠাৎ মনে হবে পায়খানা করবো, পায়খানায় যাবেন, পায়খানা হবে না, পেশাব করবো, পেশাবও হবে না। মানে পেশাবও লাগেনি, পায়খানা লাগেনি, বিষের যন্ত্রণায় ব্যথাই ওই উড়ে যাওয়া লোকটি মনে করে আমি পায়খানা করবো, আমি পেশাব করবো। চোখের সামনে অনেক দেখলেন যে পুড়ে গিয়ে মানুষ মরে গেছে। যদি সঠিক সময়ে ডাক্তার কবিরাজের ব্যবস্থা না হয়েছে, দুনিয়ার আগুনে মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীজি বললেন এই আগুনটা দুনিয়ার একটা জাহান্নামের একটা অংশ, এবং এর চাইতে আরো 69 গুণ বেশি জাহান্নামের আগুন রয়েছে। ওই আগুনে আপনাকে আমাকে কেমন করে পড়তে হবে, রক্ত সমীক্ষা করবেন, ভাববেন আল্লাহ রে, আমি যদি ভালো আমল না করে যাই, নেকির খাতায় যদি আমার নেকিগুলো না থেকে পুরা থেকে, কারণ কিয়ামতের মাঠে আমি জাহান্নামী হব, জাহান্নামে আমি সেগুলি কেমন করে থাকবো? কারণ জাহান্নাম এত কঠিন জায়গা, এত কঠিন জায়গা, এবং জাহান্নামের আগুন এত কঠিন, এত কঠিন। দুনিয়ার আগুন এবং জাহান্নামের আগুনের পার্থক্য আপনাদের কি দিয়ে বুঝাই, কি করে বুঝাই? দুনিয়ার আগুন যদি আপনার শরীরের যে কোনো জায়গায়, যে কোনো অঙ্গে পড়বে, ওই জায়গাটার সঙ্গে সঙ্গে জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে, ফোঁসা পড়ে যায়, লীলা পড়ে যায়, দাগ নিয়ে যায়। আমার মা বোনদেরকে বলবো, মা বোনেরা নামাজ পড়ে না যারা, আমি তো ভেবে কুল পাই না যে মা বোনেরা নামাজ পড়ে না, এটা কেমন কথা? কারণ মা বোনেরা যে কষ্টটা করে, যে কষ্টটা করে আপনাকে আমাকে দুনিয়ার মুখ দেখিয়েছেন, সন্তান প্রসবের যে কষ্টটা, বারবার দুনিয়ার যত কষ্ট, একটা মানুষকে চপিয়ে কেটে ফেলে দিয়ে রোডে চাপা পড়ে যে, আর রেলগাড়ির তলে পড়ে গিয়ে টুকরা হয়ে গিয়ে যে কষ্টগুলো, সমস্ত দুনিয়ার কষ্ট চাইতে বড় কষ্ট মানুষদের সন্তান প্রসবের সময় হয়। এই সন্তান প্রসবের কষ্টটাকে বলা হয়েছে যে মৃত্যু, মৌতের যে কষ্টটা হয়, জাকান্দারে হয়, এই মৌতের কষ্টটাকে 4 ভাগে যদি ভাগ করা যায়, তাহলে এই 25% কষ্ট মায়েরা সন্তান প্রসবে পেয়ে যায়। তাহলে যদি কোনো মা 4টে সন্তান প্রসব করেছেন, তার মানে 4 বার সন্তান প্রসবের যে কষ্টটা সেটা অনুভব করেছেন, তাহলে মৌতের কষ্ট এর চাইতে আরো কঠিন। মোটামুটি ভাবে ওই মা, ওই বোন, ওই বেটি আমার মৌতের কষ্টটা অনুভব ওনাকে আছে, আপনার আমার চাইতে বেশি। তাছাড়া সরকার থেকে মোটামুটি আমার বিছানায় যাওয়া পর্যন্ত মা বোনেরা, বেটিরা, আমার বহু বেটিরা আগুনের সাথে বেশি তাদের সম্পর্ক। সকালে উঠতে না উঠতেই চা তৈরি করবে, নাস্তা, আবার খাবার, আবার বৈকালে আবার মেহমান চলে এলে, আবার রাত্রে ওনাদের রান্না বান্নার কাজ। এই রান্না বান্নার কাজে ওনারা ব্যতিব্যস্ত বেশি, আগুনের সাথে সম্পর্ক বেশি। যিনারা
বাড়িতে একটু স্ত্রীর হেল্প করেন, সহযোগিতা করেন, করা দরকার। আল্লাহ পাকের রাসূল তিনি নিজেও বিবিদের সহযোগিতা করতেন। বাড়িতে থাকলে বিবিদের সংসারের কাজে কষ্টগুলোকে বেটে নিতেন। তাই আমিও আমার জীবনের কথা আপনাকে বলছি, পাঙাশ মাছ অথবা পোল্ট্রি মাগুর, পাঙাশ মাছ অথবা পোল্ট্রি মাগুর ভাজতে হলে অন্যান্য মাছ অপেক্ষা এই মাছগুলোতে তেলটা বেশি ফুটে। কারণ অনুভব আছে জানেন, ছটফটে ফুটে বেশি। তো যে জায়গাতে আপনার তেল পড়বে ওই জায়গাটাকে একেবারে সাথে সাথ কালো করে দিবে, ঢিলা ফেলে দেবে, খোসা পড়ে যাবে। বাড়িতে আমার মহরম থাকলে লাগানো একটু আরাম হবে, ভিতর থাকলে একটু তেল একটু ঠান্ডা পড়বে, আর জায়গাটা কালার চেঞ্জ হয়ে যায়। যে জায়গায় পড়ো সেই জায়গাটাই কালার চেঞ্জ হয়ে যায়। এটা দুনিয়ার নবী আমার বললেন, এটা দুনিয়ার আগুন যে জায়গায় পড়বে সেই জায়গাটাই আপনার জ্বালাবে, পুড়াবে, তার করবে। কিন্তু জাহান্নামের আগুন এত কঠিন, এত জোরালো, এত তার জ্বালান শক্তি, যদি জাহান্নামের আগুন আপনার পায়ের তলাতে টাচ হয়, ছোঁয়া লাগে, ওনার কসম করে বলছি রে ভাই, মনের আমার করছি না, পায়ের তলায় যেমন জাহান্নামের আগুনের সম্পর্ক হবে, টাচ লাগবে, ছোঁয়া লাগবে, সঙ্গে সঙ্গে মাথার মগজ বলতে আরম্ভ করবে। এবারে বলেন দুনিয়ার আগুন এবং জাহান্নামের আগুনের কতটা পার্থক্য। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেন, ইন্না আহওয়ানা আযাবি তারিবিন, আমার চাচা আবু তালেব, আমার বাপ মরে যাওয়ার পর, মা মরে যাওয়ার পর, দাদা মরে যাওয়ার পর, আমার চাচা আমাকে এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন, তিনার পরিবার টুকরো ছেলে হযরত আলীকে ততটা ভালোবাসতেন না যতটা আমি নবীকে চাচা আমার ভালোবাসতেন। আমাকে চাচা ওলে বসিয়ে আদর করতেন, আলীকে ছেলে আলীকে মাটিতে জমিনে বসিয়ে রাখতেন। আর তিনি থাকাকালীন লোকেরা আমার প্রতি তেমন কষ্ট আনতে পারেনি, আমার ক্ষতি করতে গেলে তারা চিন্তা করতো তার বাপটা চাচা তাদের বেঁচে আছে, জানতে পারলে পিঠের চামড়া ছুটিয়ে নিবে, মারবে, ধরবে। তাই চাচা শুধুমাত্র ঈমান তিনি আনেননি। বলছেন কিয়ামতের মাঠে আমার চাচা আবু তালিবকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে আসান আযাব, যে আযাবটা চাইতে আসান আর কোন আযাব হবে না, ওই আযাব আমার চাচাকে আল্লাহ পাক দেবেন। ওহুয়া মুনতাইনুম বিমালাইন, এখন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চাচা আবু তালিবকে জাহান্নামের আগুনে তৈরিকৃত দুটো জুতা পরিধান করাবেন। আর জানি আমার চাচার পায়ে ওই জুতা দুটোকে পরিয়ে দেওয়া হবে।